দিবি আমি একটু ইয়ে তুলবো। এই এই নোংরা সরব ঘুমিয়ে তো বেশ বিহাতিও দেবো বলেছি আমি খাই দেবো। ও রাইখে দেবো। কি রে কখন মাছ কাটবি কখন রান্না করবো? এতক্ষণ সময় লাগে এই কটা মাছ কাটতে? হ্যাঁ কটা মাছ তো কি এনেছিস? কি এমন এনেছিস তুই? তিনখানা মাছ বলে ইয়ে এই কটা মাছ কি এনেছিস? এটা কি রুই? ওই তুই কেটেছিস না কাটিয়ে এনেছিস? লোটে আর কি এটা কি খোকা ইলিশ? ইলিশ ছোট ছোট ইলিশ, খোকা ইলিশ না ছোট ছোট ইলিশ। যাই হোক ঠিক আছে তাড়াতাড়ি কর, রান্না বসাবো। কখন রান্না করবো সে ভগবান জানে। তুমি কি চান করবে? ও কোনো কম নেই। সবসময় না চিল্লাবে না, ঠিক আছে? তোমার এই খিচখিচে নিয়ে আমি শুনতে পারবো না সবসময়। দেখা মুখটা কি এরকমই নাকি তোমার? তাহলে মুখটা এরকম করে আছে কেন? কেমন মুখটা দেখুন, কেমন মুখটা কেমন একটা করে থাকে যেন, হ্যাঁ যেন কেমন একটা করে থাকে যেন এই যেন ওনার কি চেয়ে বসলাম এক্ষুনি এরকম মনে হয়। আজকে সোমবার, ছেলে বেরিয়ে গেছে, ওর বাবা বেরিয়ে গেছে, মেয়ে আজকে স্কুটি চালিয়ে বাজারে গেছে মাছ আনতে। কালকে আপনার দাদা বাজার করেছে, একটু মোচা নিয়ে এসেছিলো। ভালো মাছকে করবো না, মোচাগুলো ঠিক ভালো নয়, সে কারণে মোচাটা করে ফেলেছে। মেয়ে আজকে মাছ নিয়ে এসেছে। মা দেখা একটু, এই যে আপনাদের দেখিয়েছি ইলিশ আছে, একটু রুই আছে, আর একটু লোটে মাছ আছে। এই যে লোটে মাছ, আর একটু আছে মাছের তেল। দু রকম তেল, 3 রকম মাছ, আর তেল নিয়ে 4 রকম। তেলটা তো ধরতেই হয়, তেল মাছ না ধরে ধরো তেল ধরতেই হয়। তেল আমাদের বাড়ির সবার প্রিয়। যাই হোক রান্না বান্না শুরু করছি, কাটাকুটি বসলাম। মেয়ে আজকে ঘরে কাজগুলো করছে, কোথাও একটা ঝামেলাটা কম হয় না, তো মোটামুটি কাজগুলো শেষ। রান্না করাটা আমারই কাজ। চলে বলে সব ঠিক আছে, আর যদি একটু এ হতো তাহলে হয়েছে বল। তোর যেটা মনে হচ্ছে সেটা ভুল, আমার এতে চলা না। তোরা বেঠিক চলিস, আমি তোদেরকে ঠিক রাস্তায় চলাই, ঠিক মতন চলাই। আমার রাস্তা মতন চললেই ঠিক তা নয়, এটা ভুল বলছিস। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে বারে সোমবার, আপনাদের বলেছি রান্নাবান্নার জোগাড়ে বসে যাচ্ছি। ও এই এর আগে ডায়লগটা মেরে দিয়েছি না, আমি ভুলে গেছিলাম, মেয়ে ফোনটা ধরেছিল। ঠিক আছে, একটা ভিডিওতে ডবল ডবল হয়েই থাকে, অসুবিধা কিছু নেই। রান্না শুরু করছি আজকে। এখন বাজে মনে হয়, দেখি কটা বাজে, হ্যাঁ 11:30 বাজে। সবে মোচা কেটে উঠলাম, ভালো লাগছে না রান্না বান্না করতে। যাই হোক আজকে রান্না করার মুডটা আরও থাকা দরকার, যেহেতু 2-3 রকমের মাছ আছে। মানে ভালো লাগছে না, মানে মন থেকে ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না। আজকে বেশ গান্ডে পিন্ডে পরোটা খেয়েছি না, জল টান পড়ছে, শুধু জল খাচ্ছে। অনেকদিন পর পরোটা খেলাম, মানে কেনা পরোটা অনেকদিন পর খেলাম। সেই খেয়েছিলাম মানে গত মাসে একটু বেরিয়েছিলাম, শিয়ালদা গেছিলাম, আপনার দাদা আর আমি খেয়েছিলাম ওখানে। 150 টাকা, কোনো 150-200 কোনো প্লেট নেই। আপনার 1 প্লেট দেবে, 2 রকম তরকারি দিয়ে পরোটা দিয়ে 35 টাকা। ওই খেতে হয়েছিল মনে হয় 150 না 100 গ্রাম মনে পরোটা ছিল। আমরা কোন জন্মে খেয়েছি আর মোটামুটি চলে গেছে আর কি, হয়ে গেছে পেট, মোটামুটি পেট ভরে গেছে। ঘরটা কেঁপে উঠলো, ভূমিকম্প আসবে, তাই ফোনটা পড়ে গেছে। যাকে রান্নাবান্না শুরু করছি, দেখি থাকুন সারাক্ষণ কি করি। রাখছি। ওই পিঙ্কি, রান্না বসে দিচ্ছি, তাড়াতাড়ি আয়। আজকে কচু হবে না, আজকে মোচা হবে, লোটে মাছ হবে, ইলিশ মাছ হবে। খাবি তো চলে আয়, দেখ কিছু বাড়ি আছে, দেখ দেখ তাড়াতাড়ি আয়।
তুই কি রান্না করছিস আমাকে জানা কমেন্টে। রাখছি, যা রান্না কর। খেয়ে চান যাচ্ছে এই অবস্থায়, সত্যি মা তুমি। কারেন্ট চলে গেল। ইলিশ মাছ জিনিসটাই এমন, সবার ফেভারিট। খুব কম লোক আছে জগতে যে ইলিশ মাছ খায় না। মেয়ে হয়ে ইলিশ মাছ খাও না, ওটা আমার মেয়েদের ফেভারিট হয়। আমি খেতে পারি না, মাথা কাঁটা বাঁচতে হবে, কাঁটাটা এমনি চিবিয়েই খাওয়া যায়। বলছে না, আমি না গলায় আটকে যাবে না। কি ধরনের মানুষ আমি জানি না। তোরা দুই ভাই বোন একদম আলাদা, ইউনিক। তোদের মতন পাওয়া, যাদের বাড়ি যাবি খুব ভালো। খাসি খাবি না, লোটে খাবি না, বাবু শ্বশুর এই খাসি খাবি না, ইলিশ খাবি না, যেগুলো ভালো জিনিস, দামি জিনিস, সেগুলোই তুই খাবি না। আমি না খাসি খাই না, আমি তো ইলিশ খাই। উঠে যাবে রে মা, দিলে হয় না, উঠে যাবে। সিটিং বসো না, পাখাটা চলছে না। পুচু কি করছিস? ও বুঝু, কি রান্না হয়েছে? এটা কি মোচা, ইলিশ ভাপা আর লোটে মাছ।